আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী। 1984 সালে ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেন এবং 1985 সাল থেকেই এই অনুষ্ঠানটি প্রতি বছর ভারতে পালিত হয়ে আসছে। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষিত হতেন এবং বেদ, বেদান্ত, উপনিষদের সাথে সাথে সনাতন হিন্দু ধর্মকে বোঝার জন্য অন্যান্য ধর্মগ্রন্থও পড়েন। শুধু তাই নয়, তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন ও সেখানকার সংস্কৃতি ও ধর্ম সম্পর্কে জ্ঞান আহরণ করেন। গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই তরুণ নরেন্দ্রনাথ দত্ত উত্তরকালে স্বামী বিবেকানন্দ রূপে সারা বিশ্বে পরিচিত হন। 11ই সেপ্টেম্বর 1893 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় তার বক্তৃতার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করেন, যা ভারতের ইতিহাসে গৌরব ও সম্মানের ঘটনা হিসাবে এখনও স্মরণ করা হয়। It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. এছাড়াও 1897 সালে কলকাতায় রামকৃষ্ণ মিশন, বেলুড়ে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। স্বামীজির এই কৃতিত্ব, জ্ঞান, দর্শন ও যে আদর্শের জন্য তিনি বেঁচেছিলেন ও কাজ করেছিলেন তা ভারতীয় যুব সমাজের জন্য অনুপ্রেরণার বড় উৎস হতে পারে বলে তার এই জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হল যুবকদের বিবেকানন্দের চিন্তাধারার মাধ্যমে অনুপ্রাণিত করে দেশের একটি উন্নত উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা।